হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব খুব সহজ পদ্ধতিতে মা দুর্গার মুখ আঁকার পদ্ধতি। মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই। আর তার জন্যই আজকে আমরা দুর্গার মুখ আঁকা শিখব, তাও আবার খুব সহজ পদ্ধতিতে। তোমরা দেখতে পাচ্ছ খাতার উপর থেকে আমি মুখের আউটলাইনটা দিয়ে ফেলেছি, আর তারপরে আমি চুলের যে দাগ সেটাও দিয়েছি। আর কপালের মাঝখানে একটা বড় করে টিপ এঁকে তার দু সাইডে মা দুর্গার চোখের ভুরুটা দিয়ে দিলাম। দুর্গা মায়ের চোখ একটু টানা টানা হয় বলে সেগুলো সাইজও একটু বড় বড় হচ্ছে। আর তার সাথে চোখের মণিও মাঝখানে একটা একদম পুরোপুরি গোল আঁকবে, আর তার মাঝখানে আবার একটা গোল। তাহলে দেখতে ভালো লাগবে, আর দুর্গা ঠাকুরটা একটু জাগ্রত রাগী রাগীও লাগবে। তাতে আমাদের দুর্গা ঠাকুরের মুখটা দেখতে খুব সুন্দর হয়। আর ওই দিক দিয়ে নাকের দাগটা আমি নামালাম, আর ঠিক একই রকমভাবে এই পাশের চোখটাও এঁকে ফেলবো। আর এই পাশের চোখটাকেও যেমন ওই দিকের মতো ডবল করব, তেমন এই দিকটাও ডবল করে দিয়ে মাঝখানে চোখের মণিটা এঁকে ফেলবো। এরপরে ধীরে ধীরে নিচের দিকে আমরা আসব। এবার আমরা ঠোঁটটা করব। ঠোঁটের আমি প্রথমে উপরের আউটলাইনটা দিচ্ছি, আর তারপরে ঠোঁটের মাঝের দাগটা দিলাম। মাঝের দাগটা একদম গোল করে দেওয়াতে মুখটা একটু হাসি হাসি। তারপরে ঠোঁটের নিচের পাটটা, আর তারপরেই আমি মা দুর্গার শাড়িটাকে আমি সাইড দিয়ে বের করে ফেললাম। ও পাশ দিয়েও একটু দাগ দিয়ে দিলাম, যেটা ঘোমটার মতো মনে হবে। আর একটু গলার দাগ দিয়ে আমি চোখের ত্রিনয়নী যেটা সেটাকে আমি সেট করে ফেলছি। এটা যদিও বা আমাকে একটু আগে সেট করতে হতো, আমি একটু পরে সেট করলাম। আর তার সাথে যেমন নিচেরগুলো ডবল করেছিলাম, উপরটাকেও যেমন ডবল করে দিলাম।